তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে হাদিসে পাকের মধ্যে আছে, বলে যে যখন আল্লাহ তাআলা কোনো এলাকাবাসীর জন্য আযাবের ফয়সলা করেন, তো মসজিদ আবাদ করনেওয়ালা, যারা মসজিদ আবাদ করনেওয়ালা, মসজিদ আবাদির কারণে আল্লাহ তাআলা ওই আযাবের ফয়সলাকে তাদের থেকে হটায় দেন। তো আল্লাহ তাআলার গোসার কারণেই তো আল্লাহ তাআলা আযাব নাযিল করেন। আল্লাহর গোসাকে ঠান্ডা করার জন্য মসজিদ আবাদ করা এর চেয়ে বড় জিনিস আর কিছু নাই। আরেক জিনিস হলো যে আল্লাহর গোসাকে ঠান্ডা করে যেটা, সেটা হলো পায়দল আল্লাহর রাস্তায় চলা। প্রয়োজনে আল্লাহর রাস্তায় পায়দল চলার দ্বারা যে ধুলাবালি মেরে মহতারাম দোস্ত পায়ে লাগে, বলে এই ধুলাবালি আল্লাহ পাকের সবচেয়ে বড় গোসার জায়গা হলো জাহান্নাম। সবচেয়ে বেশি গোসা প্রকাশ পাওয়ার, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নারাজি প্রকাশ পাওয়ার জায়গা হইল জাহান্নাম। তো বলে যে আল্লাহ রাস্তার ধুলাবালি ওই জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। মানে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যদি জাহান্নামের মতন এরকম আগুন ওই আল্লাহ রাস্তার ধুলাবালি জাহান্নামের মতো এরকম আগুনকে, এরকম গোসার জায়গাকে, আল্লাহ তাআলার যে আযাবের জায়গাকে এরকম ভাবে ঠান্ডা করে দেয়, তো দুনিয়াতে কি আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করবে না? তো এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুই জিনিস, সেটা হলো এক হলো যে মসজিদকে আবাদ করা, আর মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে আরেক জিনিস হলো যে আল্লাহর রাস্তায় পায়দল চলা। বলে এই দুই জিনিসের দ্বারা আল্লাহ তাআলার গোসা ঠান্ডা হয়ে যায়। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মসজিদকে আবাদ করা। যে মসজিদ আবাদ করা, বলে যে এই মসজিদ আবাদ করার দ্বারা দিলের ভিতরে ইয়াকিন পয়দা হবে, দিলের ভিতরে ঈমান পয়দা হবে, মসজিদের মধ্যে ঈমানের আলোচনা হবে, আল্লাহ তাআলার আজমতের কথা বলা হবে, আল্লাহ তাআলার কুদরতের কথা আমরা আলোচনা করি। তো বলেন যে যখন মসজিদে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আজমত, জান্নাত আর জাহান্নাম, আখিরাতের কথা যখন মসজিদের মধ্যে আলোচনা করব, তো দিলের ভিতরে ওই ঈমান আর ইয়াকিন, আল্লাহ পাকের জাত ও সিফাতের, আল্লাহ পাকের কুদরত ও আজমতের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। এই জন্য উনি বলেন এই কথা যে ভাই মসজিদে যে একটা ফাজাইল আমরা আমাদেরও জানা আছে যে ভাই মসজিদের মধ্যে যখন আল্লাহ পাকের জিকিরের হালকা হয়, তো ফেরেশতা ওইটাকে বেষ্টন করে নেয়, আল্লাহ পাক সকিনা নাজিল করেন, রহমত তাকে ঢেকে নেয়, আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন। এই যে হাদিস আছে, এখানে আমরা যেটা মনে করি যে ভাই মসজিদে আল্লাহ পাকের জিকির করে দিল। উনি বলেন যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য শুধু আল্লাহ পাকের জিকির করা নয়, বলে যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য আলোচনা করা, আল্লাহ পাকের বড়াই আর আজমতের আলোচনা করা, আল্লাহ পাকের কুদরতের আলোচনা করা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যে ওনার বরাত দিয়ে উনি বলতেছেন, বলে যে উনি লিখছেন এই কথা যে এটার দ্বারা যে আল্লাহ পাকের আলোচনা করা উদ্দেশ্য। এখানে অর্থ হলো যে আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের কুদরতের আলোচনা হয়, জান্নাত আর জাহান্নামের আলোচনা করা হয়, এবং আল্লাহ তাআলার আহকামাতের আলোচনা করা হয়। বলে যে এটাই উদ্দেশ্য। আর এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা কথা বলছেন এই কথা যে মসজিদের মধ্যে, তো কাজেই মসজিদের মধ্যে লোকদেরকে জমা করতে হবে এবং সেখানে আল্লাহ পাকের জিকির অর্থাৎ আল্লাহ পাকের আলোচনা সেখানে করতে হবে, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করতে হবে। তখন ওই ফজিলত হবে যে ভাই আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা এই মজলিসকে ঢেকে চারিদিক থেকে বেষ্টন করে নেয় এবং সকিনা তাদের উপরে নাজিল হয়, রহমত তাদেরকে ঢেকে নেয়, আল্লাহ তাআলা তাদের কথা আলোচনা করেন। তো কাজে এখানে একটা বিষয় তো হলেই যে ভাই মসজিদের মধ্যে এই মজলিস মসজিদের মধ্যে হবে। এবং এখানে জিকিরের কথা যেটা বলা হয়েছে মেরে মহতারাম দোস্ত, জিকির মানে যে কিছু সময় আল্লাহর নাম জপে নিলাম, জিকির করে নিলাম, কলমার জিকির করে নিলাম, শুধু এটাই নয়, বরং এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য যেটা সেটা হলো বলে যে আল্লাহ পাকের কুদরতের আলোচনা করা, জান্নাত জাহান্নামের আলোচনা করা, আখিরাতের কথা আলোচনা করা। বলে যে এইটাও মেরে মহতারাম দোস্তা বুজুর্গ যখন এরকম মজলিসের মধ্যে হবে, তো ফেরেশতা এটাকে বেষ্টন করে নেবে। এবং এটা মসজিদের মধ্যে কথা, মসজিদের মধ্যে এই মজলিসের ফজাইল যে হাদিসটা আসে, মসজিদের মধ্যে এই ফজাইল করার উপরে এই ফজিলতটা আসছে। এই জন্য মসজিদের মধ্যে আমাদেরকে এরকম হালকা কায়েম করতে হবে।